আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা আহ, আজ আমরা উপস্থিত হয়েছি ব্রাহ্মণবাড়িয়ার একটি সুনাম খ্যাত স্কুল, আহ, মডেল স্কুলের ডিবেটিং ক্লাব, মডেল ডিবেটিং ক্লাবের সাথে বিতর্ক করতে। আমরা বাংলাদেশ বিতর্ক সংগঠন আমাদের এই সম্প্রীতি বিতর্কটি আজ আরম্ভ করতে যাচ্ছি। সকলকে এখানে কমেন্ট করার জন্য আহ, অনুমতি দেওয়া হলো, এবং আমরা আমাদের বিতর্কটি শুরু করতে যাচ্ছি। তো প্রথমেই আমরা পরিচিত হয়ে নিব আমাদের আহ, বিতার্কিক গণের সাথে। তো আমার আমার কথা কি সকলে শুনতে পাচ্ছেন?
জি, তো আমাদের আহ, কথা কি এবার শোনা যাচ্ছে ঠিক মতো? জি, তো আমাদের কথা কি এবার শোনা যাচ্ছে ঠিক মতো? হ্যালো। হ্যালো।
আসসালামু আলাইকুম এভরিওয়ান। Everyone, please response. এখনই আমরা ডিবেটটি শুরু করতে যাচ্ছি। হ্যালো। কি হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে? প্লিজ রেসপন্স। জি, শোনা যাচ্ছে। জি, আপনি জি, ধন্যবাদ। আপনার বক্তব্য আপনি শুরু করতে পারেন। লাউড এন্ড ক্লিয়ার? ইয়েস। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে বক্তব্য প্রদান করার সুযোগ করে দেওয়ার জন্য। এই বিতর্ক চলবে। আজকে এই সংসদে মোশনটি নির্ধারণ হয়েছে। এই সংসদ মনে করে ক্রিয়া চর্চা সাংস্কৃতিক চর্চা হতে উত্তম। অত্যন্ত যুক্তিযুক্ত একটি কারণে আমি এবং আমার দল এর পক্ষে অবস্থান করতেছি। মাননীয় স্পিকার, আজকে আমরা বিতর্কের মোশনের দিকে যদি তাকাই তাহলে আমরা তিনটি বিষয় দেখতে পাই। একটা হচ্ছে ক্রিয়া চর্চা, সংস্কৃতি চর্চা এবং উত্তম। ক্রিয়া চর্চাটা কি মাননীয় স্পিকার? ক্রিয়া চর্চাটা হচ্ছে কিভাবে বিভিন্ন খেলাধুলা যেমন ফুটবল, ক্রিকেট এবং এর আরো ইত্যাদি নানা ধরনের খেলাধুলা চর্চা, এবং সংস্কৃতি চর্চা হচ্ছে গান বাজনা, গান, কবিতা ইত্যাদি বিভিন্ন রকম চর্চা। এবং এই দুইটার ভিতরে কোনটা সব থেকে উত্তম সেই বিষয়ে আছে আমাদের আজকে ডিবেট। মাননীয় স্পিকার, আজকে আমরা যদি প্রথম থেকে দেখি তাহলে কি হয়, শরীর এবং মন দুটির সাথে পারস্পরিকভাবে সম্পর্কযুক্ত। কোনোটি ছাড়া আমরা কিন্তু আগাতে পারবো না মাননীয় স্পিকার। আমরা মন ভালো থাকলে আমাদের শরীর ভালো থাকবে, এটা যেমন যুক্তিযুক্ত নয়, আমাদের শরীর ভালো থাকলে আমাদের মন ভালো থাকবে, এটাও কিন্তু আমাদের কোনো যুক্তিযুক্ত নয় মাননীয় স্পিকার। আচ্ছা মাননীয় স্পিকার, আজকে আমাদের বিতর্কটা কোথায় হচ্ছে মাননীয় স্পিকার? আজকে আমাদের বিতর্কটা হচ্ছে যে আমরা হচ্ছে
ক্রিয়া চর্চা এবং সংস্কৃতি চর্চার মধ্যে আমরা দুইটাকেই প্রাধান্য দিব, কিন্তু প্রাধান্য দেওয়া সত্ত্বেও এই দুইটার মধ্যে কোনটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা বিষয় হচ্ছে আমাদের আজকে বিতর্কটা। স্পিকার, আচ্ছা, যদি আমাদের বিপক্ষীয় দলের বক্তারা এসে আজকে বলে যায় যে ক্রিয়া চর্চা করে আমরা ফিজিক্যালি ফিট থাকতে চাচ্ছি বা কিন্তু আমরা মনের দিক থেকে কিন্তু বেরসিক হয়ে যাচ্ছি, কিন্তু তারা যদি এই কথাটা এসে বলে মানুষ স্পিকার, তাহলে আমরা আজকে বলতে পারি আচ্ছা ভাই দেখেন, এখানে হচ্ছে আমাদের আজকে বিতর্কটা হচ্ছে কোথায়, যে আমাদের আজকে বিতর্কটা হচ্ছে আমরা কোনটাকে সব থেকে বেশি প্রাধান্য দিব এবং কোনটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা মানুষ স্পিকার, আমাদের বিপক্ষীয় দলের বক্তারা এসে জাস্ট বুঝিয়ে যেতে পারেন যে আমাদের শুধু কথার মাধ্যমে সংস্কৃতি সংস্কৃতি এবং সংস্কৃতি। মানুষ স্পিকার, এখানে কিন্তু সংস্কৃতির মধ্যেও কিন্তু ভালো খারাপ সব দিক থেকে মিলানো রয়েছে মানুষ স্পিকার। এই দিক থেকে যদি তাকায় মানুষ স্পিকার, তো আমরা দেখতে পারি আমাদের প্রথম যুক্তির দিকে আমরা চলে যাই মানুষ স্পিকার, আমাদের জীবন ব্যবস্থা, ভালো জীবন ব্যবস্থা কিভাবে হতে পারে মানুষ স্পিকার। আচ্ছা মানুষ স্পিকার, আমরা যদি এই বিষয় দিকে তাকাই তাহলে দেখতে পারি হচ্ছে আজকে আমাদের মন ভালো কিন্তু শরীর ভালো, কিন্তু এই ক্ষেত্রে আপনাদের কোনো কাজ করতে পারছে না, কোনো কাজ করে কিন্তু মজা পাবেন না যদি আপনাদের শরীর ভালো থাকে বা মন খারাপ থাকে, বা মন ভালো থাকে বা শরীর খারাপ থাকে। এই ক্ষেত্রে যদি এই শরীর ভালো থাকার বিষয়টি কিন্তু পুরাই ক্রিয়ার মধ্যে সাপেক্ষিক মানুষ স্পিকার। যদি আমরা ক্রিয়ার মাধ্যমে আমাদের মনটাকে ভালো করতে পারি, আচ্ছা কিভাবে, তাহলে আমাদের বিপক্ষে দলের প্রশ্ন থাকতেই পারে যে ক্রিয়ার মাধ্যমে কিভাবে আমাদের মনটা ভালো করা যায় মানুষ স্পিকার। ক্রিয়ার মাধ্যমে আমাদের কিভাবে, যদি আমরা বিভিন্ন খেলাধুলা এবং বিভিন্ন বিভিন্ন খেলাধুলার মাঝখানে যদি আমরা যোগদান করি তাহলে এই বিষয় দেখতে পারি যে আমরা আমাদের মনটা ভালো হচ্ছে, এক্ষেত্রে কিন্তু সব দিক থেকে কিন্তু সুবিধা হচ্ছে মানুষ স্পিকার। যেমন আমাদের বিপক্ষে দলের এই বক্তারা এসে বলে যেতে পারেন মানুষ স্পিকার যে এটা কিভাবে, যে সংস্কৃতি তো আমাদের মন ভালো করার তো বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ মানুষ স্পিকার, মন ভালো করা গুরুত্বপূর্ণ ঠিক আছে, কিন্তু আপনার যদি মন ভালো থাকে বা শরীরটা যদি খারাপ, আপনার শরীর যদি খারাপ থাকে তাহলে কিন্তু আমি কোনোভাবেই কোনো কাজ করে মজা পাবেন না মানুষ স্পিকার। তো মানুষ স্পিকার, যদি এই বিতর্কের দিকে আমরা তাকাই, মোশনের দিকে তাকাই, তাহলে কিন্তু এই যুক্তিযুক্ত উপস্থাপন বা এই বিভিন্ন এই বিষয়বস্তুগুলো কিন্তু আমাদের ওয়ার্ল্ডে বিলং করতেছে মানুষ স্পিকার। তো ভালো জীবন ব্যবস্থা দেখে যদি আমরা ক্রিয়া এবং সংস্কৃতির প্রত্যেকটা দিক থেকে যদি আমরা সমানভাবে ব্যবহার করি, কিন্তু ক্রিয়ার দিকটা কেন ভালো মানুষ স্পিকার, যদি আমরা ক্রিয়ার উপরে নির্ভরশীল হই তাহলে কি হয়, যদি আমার একটা ফ্রেন্ড বন্ধু এসে বলে চল, আমরা যদি ঘরে বসে না থেকে যদি বলে চল বন্ধু বিকালবেলা আমরা একটু খেলে আসি, একটু ফুটবল খেলে আসি মানুষ স্পিকার, তো বিকালবেলা ফুটবল খেলে আসলে তাহলে আমাদের বন্ধু বান্ধবের সাথে আমাদের দেখা সাক্ষাৎ হলো, আমাদের মনও ভালো হইলো এবং আমাদের ক্রিয়া চর্চাটা হলো মানুষ স্পিকার। এক্ষেত্রে কিন্তু আমাদের লাভ হচ্ছে মানুষ স্পিকার দুইটা দিক থেকে, কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ক্রিয়া চর্চাটা হচ্ছে আমাদের শরীরের দিক থেকে, শরীরটা ফিট রাখার জন্য, ফিজিক্যালি ফিট থাকার জন্য আমরা কিন্তু ক্রিয়ার দিক থেকে দেখবো মানুষ স্পিকার। আচ্ছা মানুষ স্পিকার, যদি আমরা এই বিষয়টার দিকে যদি সংস্কৃতির দিকেও তাকাই, কিন্তু সংস্কৃতি কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ কিছু ঠিক আছে মানুষ স্পিকার, সংস্কৃতির দিক থেকেও কিন্তু অনেক দিক থেকে আমাদের ভালো বা অনেক দিক থেকে আমাদের খারাপ মানুষ স্পিকার। তো মানুষ স্পিকার, এই বিষয়ে যদি আমরা দ্বিতীয় যুক্তি থেকে চলে যাই, বৈজ্ঞানিক গবেষণা থেকে কি দেখা যায় মানুষ স্পিকার, বৈজ্ঞানিক গবেষণা থেকে দেখা যায় আমাদের আজকে আধুনিক যুগে আমরা আজকে বিভিন্ন ডিভাইসের উপর নির্ভরশীল মানুষ স্পিকার। নির্ভরশীল হওয়ার কারণে আজকে আমাদের সংস্কৃতি চর্চাটা কোথায় এসে দাঁড়িয়েছে মানুষ স্পিকার, আমাদের সংস্কৃতি চর্চাটা এসে দাঁড়িয়েছে হচ্ছে আমরা কিভাবে আমরা সংস্কৃতি ভাবে গান শুনবো, ফোনে ইয়ারফোন লাগিয়ে আমরা কানে গুজে আমরা গান শুনছি মানুষ স্পিকার, বা বিভিন্ন মোবাইলে ডান্স যে অনুষ্ঠানগুলো হচ্ছে সেগুলো আমরা ওপেন করে আমরা সেই ডান্স ভিডিওগুলো দেখতেছি মানুষ স্পিকার। তো এই ক্ষেত্রে বৈজ্ঞানিক গবেষণা থেকে দেখা যায় এক্ষেত্রে আমাদের মানসিকতা কিন্তু হার্ম হয় মানুষ স্পিকার, এবং আমাদের যে মানসিক যে ক্রিয়া কার্যকলাপ এটা কিন্তু আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হতে থাকে মানুষ স্পিকার। তো এই ক্ষেত্রে যদি আমাদের ক্ষতিগ্রস্ত হওয়ার দিক থেকে যদি আমরা এই সংস্কৃতির উপরে আমাদের এই আধুনিক যুগ থেকে কিন্তু সংস্কৃতির মধ্যে কিন্তু কবিতা চর্চাটা পড়ে কিন্তু মানুষ স্পিকার, কিন্তু আমাদের এই আধুনিক ওয়ার্ল্ডে কিন্তু কবিতা চর্চাটা খুবই কম হচ্ছে, এবং কবিতা চর্চার মাধ্যমে যদি আমরা করি তাহলে সংস্কৃতিটাও কিন্তু আমাদের বেটার ভাবে হয়, কিন্তু আমাদের এই আধুনিক যুগে কবিতা যুগ বা কবিতার মাধ্যমে কিন্তু আমাদের সংস্কৃতির প্রকাশ পাচ্ছে না মানুষ স্পিকার। এছাড়াও যদি আমরা যদি ক্রিয়ার দিকটা দেখি মানুষ স্পিকার, তো ক্রিয়ার মধ্যে অনেক বিভিন্ন রকম দাবা খেলা রয়েছে বা বিভিন্ন চেস যে গেমগুলো রয়েছে সেই গেমগুলো যদি আমরা খেলি মানুষ স্পিকার, তাহলে কিন্তু আমরা দেখতে পাইতেছি যে আমরা হচ্ছে আমাদের বুদ্ধি শক্তির মাধ্যমে আমরা কিন্তু এই কাজগুলো সম্পন্ন করতেছি বা বিভিন্ন চাল দিতেছি। এক্ষেত্রে দেখা যায় হচ্ছে মানুষ স্পিকার আমাদের প্রত্যেকটা দিক থেকে আমাদের সামনের পদক্ষেপটা কি হবে এক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মানুষ স্পিকার। তো এক্ষেত্রে যদি আমরা এই বিষয় দিক থেকে দেখা যাচ্ছে যে আমরা হচ্ছে বৈজ্ঞানিক আমাদের ক্রিয়ার দিকটা বা আমাদের সংস্কৃতির দিকটা থেকে ক্রিয়ার দিকটা বেশি গুরুত্বপূর্ণ মানুষ স্পিকার। আমরা থেকে দেখা যাচ্ছে যে আমরা হচ্ছে আমাদের ক্রিয়ার দিকটা বা আমাদের সংস্কৃতির দিকটা থেকে ক্রিয়ার দিকটা বেশি গুরুত্বপূর্ণ মানুষ স্পিকার।
এই জায়গা থেকে যদি দাঁড়িয়ে আমরা দেখতে পারি মানুষ স্পিকার, তাহলে কিন্তু আমাদের ক্রিয়া চর্চাটা এখানে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়ে মানুষ স্পিকার। তো এই ক্ষেত্রে যদি আমরা ক্রিয়া চর্চার পাশাপাশি সবকিছু শরীর মন ঠিক রাখার জন্য, দুটি বিষয় ঠিক রাখার জন্য কিন্তু আমরা পারস্পরিক দিক থেকে খেলাধুলার পাশাপাশি আমরা কিন্তু বিভিন্ন রকম সংস্কৃতি চর্চা বলতে, কিন্তু সংস্কৃতির পাশাপাশি আমাদের খেলাধুলাটা সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ স্পিকার। কিন্তু এই ক্ষেত্রে আমাদের এই আধুনিক সভ্যতায় তারা আমাদের বিপক্ষ দলের বক্তারা এসে বলে যেতে পারেন যে আমাদের সংস্কৃতিটা কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ মানুষ স্পিকার। সংস্কৃতির দিক থেকে তারা তুলতে গিয়ে তারা কিন্তু আমাদের 1971 সালের মুক্তিযুদ্ধ বা আমাদের ভাষা আন্দোলনের কথা তুলতে পারে মানুষ স্পিকার। তাহলে এক্ষেত্রে দেখা যায় যে তাদের 1971 সালের কথা তারা যদি আধুনিক যুগে 2024 সালে নিয়ে আসে, তাহলে কিন্তু এটা পুরাই অযৌক্তিক হয়ে যায় মানুষ স্পিকার। তো এই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের যদি সংস্কৃতি থেকে আমাদের ক্রিয়া চর্চাটা বেশি গুরুত্ব দেয়, তাহলে কিন্তু এই বিষয়টা সব থেকে বেশি আমাদের নিজেদের জীবনের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় মানুষ স্পিকার। তো সংস্কৃতি থেকে আমরা এই ক্ষেত্রে থেকে বোঝা যায় যে সংস্কৃতি থেকে আমাদের কিন্তু ক্রিয়া চর্চাটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এই দিক থেকে আমরা বিভিন্ন রকম যে দিক দেখতে পাই যে ক্রিয়া চর্চার মাধ্যমে যে আমাদের মানসিক দিকটা যে স্টে থাকতেছে, আমরা বেটার কিছু পাইতেছি। কিন্তু আমাদের অপোজিশন ওয়াল থেকে যদি আমরা সাংস্কৃতিক চর্চাটা যদি বেশি দেখি, তাহলে কিন্তু এদিক থেকে কিন্তু আমাদের প্রত্যেকটা বিষয় কিন্তু হার্মফুল হচ্ছে মানুষ স্পিকার। তো এই ক্ষেত্রে আমি মনে করি মানুষ স্পিকার যে ক্রিয়া চর্চা হচ্ছে, সংস্কৃতি চর্চা হচ্ছে, ক্রিয়া চর্চাটা উত্তম। ধন্যবাদ মানুষ স্পিকার, ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে আমরা বিরোধী দলীয় নেতাকে তার বক্তব্য উপস্থাপনের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো 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 জি, আপনাকে শোনা যাচ্ছে। শুরু করব? জি, শুরু করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে আজকের এই মহান সংসদে কিছু বলার সুযোগ প্রদানের জন্য। আজকে এই সংসদে যে প্রস্তাবনাটি উত্থাপিত হয়েছে সেটি হচ্ছে, এই সংসদ মনে করে ক্রীড়া চর্চা সংস্কৃতি চর্চা হতে উত্তম। বিপক্ষে অবস্থান করছি। দেখুন মাননীয় স্পিকার, আজকে আমাদের বিরোধিতার জায়গাটি কোনটি? হ্যাঁ, আমরা বলছি ক্রীড়া চর্চা ভালো, কিন্তু ক্রীড়া চর্চা কখনো সংস্কৃতি চর্চা হতে উত্তম হতে পারে না, বরং সংস্কৃতি চর্চা ক্রীড়া চর্চা হতে উত্তম। আর ঠিক এই জায়গাটি থেকে আজ আমরা বিতর্ক করছি। দেখুন বিজ্ঞ প্রতিপক্ষ, আজকে আপনারা নির্দিষ্ট কিছু দেশকে দিয়ে পুরো পৃথিবীকে কল্পনা করতে পারেন না। আজকে আপনারা যে বলছেন ক্রীড়া চর্চা সংস্কৃতি চর্চা হতে উত্তম, আপনারা বাংলাদেশের দিকে তাকান। আজকে আপনারা তাদের দিয়ে যে খেলাবেন, আপনাদের মাঠ কোথায়? আজকে আপনাদের অর্থনৈতিক সামর্থ্য কোথায়? আর একটা মাঠ হলেই তো হলো না। একটা ক্রিকেট খেলতে গেলে, একটা ফুটবল খেলতে গেলে নির্দিষ্ট পরিমাণে মাঠ দরকার, নির্দিষ্ট আকৃতির মাঠ দরকার। দেখেন আজকে যদি আপনারা বাস্কেটবল খেলতে যান, তাহলে বাস্কেটবল খেলার জন্য নির্দিষ্ট একটা মাঠ দরকার। বাস্কেটবলের বল যেখানে গোল করবেন তার জন্য নির্দিষ্ট পোস্ট আছে। আপনি যখন হকি খেলবেন, হকি খেলার মাঠ আলাদা। আপনি যখন টেনিস বল খেলবেন, তার মাঠও কিন্তু আলাদা। অর্থাৎ প্রত্যেকটা খেলার আলাদা আলাদা সরঞ্জাম দরকার। এই জিনিসগুলো দেওয়ার সামর্থ্য কতগুলো দেশের আছে? বিজ্ঞ প্রতিপক্ষ লক্ষ্য করুন, ক্রীড়া চর্চা কিন্তু সংস্কৃতি চর্চারই একটি অংশ। আজ দেখুন যাদের হাত বা পা নেই তারা কিভাবে খেলবে। বিগত কয়েকদিন আগে আমাদের দুই সহপাঠী বন্ধু অসুস্থ হয়ে গিয়েছিল। তারা গরমের মধ্যে বেশিক্ষণ ক্লাসে থাকতে পারেনি। কেন? কারণ আজকে তাদের ওই পুষ্টিটা নেই। আপনি আজকে ফুটবল খেলেন, ক্রিকেট খেলেন, যাই খেলেন না কেন, প্রত্যেকটা খেলোয়াড়ের নির্দিষ্ট একটা ডায়েট থাকে, প্রত্যেকটা খেলোয়াড়ের নির্দিষ্ট একটা পুষ্টিকর খাবার খেতে হয়। আজকে আপনি যে খেলাবেন তাদের তো শারীরিকভাবে সক্ষমতাটা থাকতে হবে, তাদের তো পুষ্টিগুণটা থাকতে হবে। এখন দেখেন অনেক দেশ কিন্তু এনশিওর করতে পারবে না, আমাদের দেশ নিজেই কিন্তু নিশ্চয়তা দিতে পারবে না যে আমাদের দেশে কয়জন মানুষ ঠিকভাবে খাওয়া দাওয়া করতে পারছে আর কয়জন মানুষ পুষ্টিকর খাবার পাচ্ছে। আজকে দেখুন বাংলাদেশে কত খাবার আজ ভেজাল যুক্ত। আপনি অন্যান্য দেশেও তাকান, আপনি ভেজাল মুক্ত খাবার কোথায় পাবেন? কত জায়গায়
জায়গায় ঠিক পাওয়া যায়, সব জায়গায় তো পাওয়া যায় না। ঠিক এই জায়গায় তার যদি শারীরিক ক্ষমতাটি না থাকে, তাহলে সে আহ, তাহলে সে হচ্ছে খেলাধুলার জন্য শারীরিক ক্ষমতাটা কোথা থেকে আসবে? সেই পুষ্টিকর খাবারটি তো আপনার খেতে হবে। ঠিক কয়জন মানুষ আজ এই পুষ্টিকর খাবারটা পাচ্ছে? আম, আপনি ক্রীড়া চর্চা বৃদ্ধি করবেন মানে কি? আপনার দেশে একটি বড় অংশ হচ্ছে কি খেলাধুলা করবে। এখন এটি এখন সেটি করার জন্য তো পুষ্টিকর খাবারটি ইনশিওর করতে হবে। দেখুন, ফুটবল খেলার জন্য তো 90 মিনিট মাঠে দৌড়াদৌড়ি করতে হয়। এখন এই 90 মিনিট দৌড়াদৌড়ি করার জন্য যে পুষ্টিকর খাবারটা প্রয়োজন, এটা আপনার কতজনের ক্ষেত্রে নিশ্চিত করতে পারবেন? দেখেন, সাংস্কৃতিক চর্চায় আসলে কি হয়? গান গাইতে গেলে তো গিটার লাগে, হারমোনিয়াম লাগে। এখন আপনারা হয়তো বলতে পারেন, আমরা পুষ্টিকর খাবার খাওয়ার টাকা নাই, আমি কিভাবে 7-8 হাজার টাকায় একটা গিটার কিনে গান শিখবো? সব সময় যে গান শিখতে গেলে গিটার লাগবে, হারমোনিয়াম লাগবে, তা কিন্তু নয়। আপনি কিন্তু খালি গলায় গান গাইতে পারেন, এবং খালি গলায় গান গেয়েও কিন্তু অনেক মানুষ গান শিখে, তাদের গানের গলা অনেক ভালো হয়। এখন দেখেন, আজকে যদি আপনি আবৃত্তি করেন, কবিতা আবৃত্তির জন্য কিন্তু আপনার কিছু লাগছে না। হ্যাঁ, আপনার নাচ করার জন্য হয়তো কিছু নির্দিষ্ট সময় পর্যন্ত হচ্ছে আপনাকে নাচতে হতে পারে। মানুষ নির্দিষ্ট একটা বয়স পর্যন্ত খেলতে পারে। উদাহরণ একটা সেই বয়সের পর সে কিন্তু আর মানুষ কিন্তু আর খেলতে পারে না, তাদের আর সেই সামর্থ্যটি থাকে না যে সে দৌড়াদৌড়ি করবে। কিন্তু দেখেন, সাংস্কৃতিক চর্চায় আপনি গান গাইতে পারবেন, আপনি আবৃত্তি করতে পারবেন, আপনি এই জিনিসগুলো অনেক বয়স পর্যন্ত করতে পারবেন। দেখেন, আপনি যদি বাঁশি বাজান, ভায়োলিন বাজান, গিটার বাজান, যাই বলেন না কেন, এটা কিন্তু প্রত্যেকটা বয়সের মানুষই করতে পারবে। আমার দাদার বয়স 80 বছর, তিনিও কিন্তু এই বয়সে খুব সুন্দর গান গাইতে পারেন, কবিতা আবৃত্তি করতে পারেন। এখন তাকে যদি একটি মাঠে নিয়ে খেলাধুলার জন্য দাঁড় করিয়ে দেওয়া হয়, তাহলে তাহলে কি সে খেলতে পারবে? না, মাননীয় স্পিকার, সে কখনোই খেলতে পারবে না। কারণ একটা মানুষের খেলাধুলার একটা বয়স থাকে, সেই বয়সটি তিনি পার করে এসেছেন। তাই আমরা বলছি, ক্রীড়া চর্চা সাংস্কৃতিক চর্চা থেকে হতে উত্তম নয়, বরং সংস্কৃতি চর্চা ক্রীড়া চর্চা হতে উত্তম। তাই আজকের এই প্রস্তাবটি যেন এই সংসদে গৃহীত না হয়, তার জোর দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাই। আচ্ছা, আমি কি আমার ডিবেটটা তাহলে স্টার্ট করবো? ফ্লোর প্রদান করলে ভালো হতো। হ্যালো, হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে ক্লিয়ারলি? মানে তো কেউ একটু রেসপন্ড করলে ভালো হতো। হ্যাঁ, কেউ রেসপন্ড করলে ভালো হতো, আমার একটু কথা clearly শোনা হ্যাঁ, আপনার কথা শোনা যাচ্ছে, আপনার কথা শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি স্পিচটা স্টার্ট করছি। স্টার্টিং স্পিচ। তোমাদের একটা অপোজিশন সাইড আমাকে ডিবেটে এসে কি কি দেখানোর চেষ্টা করে, পুরোটা ইররিলেভেন্ট কথাবার্তা। এইগুলো তো ইররিলেভেন্স এগুলো সিম্পলি বোঝা গেছে। প্রথমে ওরা আমাকে বলার চেষ্টা করে যে ক্রিয়া চর্চা মানেই হলো আপনার স্পোর্টস। কথাটা ভুল। আজকে আপনার যে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটিকে আমরা ক্রিয়া চর্চা হিসেবে ধরতে পারি, সো ওদের কন্টেক্সচুয়ালাইজেশনটা ভুল। সেকেন্ড কথা, ওরা আজকে আমাকে দেখানোর চেষ্টা করে যে আজকে ক্রিয়া চর্চা করার জন্য প্রপার অ্যাক্সেস নাই। আর একটা কথা যে দেখানোর চেষ্টা করে যে আজকে আপনার শারীরিক সক্ষমতা নেই ক্রিয়া চর্চাটার জন্য, যেটার জন্য আপনার পুষ্টিকর খাবার লাগে। কোনোভাবে এই কথাগুলো আজকে ডিবেটে ম্যাটার করে না, বিকজ আজকে ডিবেট হলো এইটা নিয়ে যে আজকে ক্রিয়া চর্চাটা ওই যে কালচারাল যে জিনিসপত্র গুলো আছে, কালচারাল যে অ্যাক্টিভিটিস গুলো আছে অথবা সাংস্কৃতিক চর্চা থেকে, সেটা থেকে উত্তম কিনা উত্তম না। আজকে অ্যাজ আমরা গভর্নমেন্ট আপনাকে আজকে সিম্পলি আমার ফার্স্ট স্পিকার দেখায় যায় যে কেন এই আজকে ক্রিয়া চর্চা উত্তম, আপনাকে দুইটা সিম্পল লাইন অফ রিজনিং দিয়ে। এই দুইটা সিম্পল লাইন অফ রিজনিং মধ্যে পরে হইলো আপনার একটা গুড লাইফস্টাইল মেনটেন করতে পারতেছেন। আপনার লাইফের মিনিং হলো একটা গুড লাইফস্টাইল মেনটেন করা। আপনি যখন একটা মেন্টাল হেলথ আছে ভালো, আপনার যখন একটা ভালো ফিজিক্যাল হেলথ আছে, তখন আপনি যে ক্রিয়া চর্চা করতেছেন ওইটার কারণেই ভালো ফিজিক্যাল হেলথ আর ভালো মেন্টাল হেলথটা পাইতেছেন। আর যখন এটা পাইতেছেন আপনার লাইফস্টাইলটা বেটার হইতেছে, সো তখনই আমরা একটা বেনিফিট পেয়ে যাইতেছি। আজকে একটা বেনিফিট নেই। সেকেন্ড কথা হইলো, আপনি যখন পার্টিকুলারলি ওই যেই চর্চাগুলো আছে, যে সাংস্কৃতিক চর্চাগুলো আছে, ওগুলোতে যদি বেশি ইনভলভ হয়ে যান, তখন আপনার শরীর যে শারীরিক সক্ষমতা সেটা এমনিতেই কমে যাইতেছে, বিকজ আজকে আপনার যখন ক্রিয়া চর্চা করার মতো অ্যাবিলিটি না। কিন্তু আজকে
আজকের ডিবেটটা যে ইস্যুটা সেটা হলো যে আজকের ডিবেট আমরা এটা নিয়ে না যে আজকে আমরা অন্য যে চর্চাটা আছে সেটাকে পুরোপুরি সরাই ফেলবো। আজকে আমরা দেখানোর চেষ্টা করবো যে কেন আমার স্টাইল আজকে বেশি উত্তম, আর এটা আজকে আপনাকে পারফেক্টলি দেখা যাবো আমাদের বেনিফিটস দিয়ে। আমার গ্রামের প্রথম থেকে দুইটা রিজনিং দেখা যায়, যে দুইটা রিজনিং এর মধ্যে পড়ে গুড লাইফস্টাইল আর হইলো আপনার বেশি বেশি যখন ইনভলভ হইতেছেন তখন আপনি যে ব্যাকলাসটা খাইতেছেন। তারপরে আমি এখন আপনাকে এস ডিপিএম তিনটা আরো রিজনিং দেখায় যাবো যেগুলো লেয়ার হিসেবেও কাজ করবে। তিনটা রিজনিং মধ্যে পড়ে ফার্স্টে আপনার ডিসিপ্লিন আর রেসপন্সিবিলিটি। দেখেন সিম্পলি বুঝতে হবে আপনার কথাটা। আজকে আপনি একটা ভালো লাইফস্টাইল পাইতেছেন, আজকে আপনি যখন ক্রিয়া চর্চা করতেছেন তখন আপনার কাছে যে মেন্টর গুলো আপনাকে ক্রিয়া চর্চায় হেল্প করতেছে তাদের হেল্পের দ্বারা আপনি একটা ভালো মেন্টাল হেলথ পাইতেছেন। আপনার যখন ফিজিক্যাল হেলথ ভালো থাকবে তখন আপনার মেন্টাল হেলথ ভালো থাকবে। আপনার যখন মেন্টাল হেলথ ভালো থাকবে আর আপনি যখন এই ক্রিয়াগুলো ইনভলভ হইতেছেন তখন পার্টিকুলারলি আপনি কিছু সোশ্যাল স্কিলস পাবেন। এই সোশ্যাল স্কিলস গুলোর মধ্যে পড়তেছে ডিসিপ্লিন, এগুলোর মধ্যে পড়তেছে আপনার ডিউটিফুলনেসটা, আপনার রেসপন্সিবিলিটি যেটা আপনার সোসাইটির প্রতি দেখাইতে হবে। এই যে রেসপন্সিবিলিটি গুলো আছে, এই যে মোরাল স্কিলস গুলো আছে, এগুলো আজকে আপনি অ্যাচিভ করতে পারতেছেন যখন আপনি ফিজিক্যাল অ্যাক্টিভিটি গুলো পারফর্ম করতেছেন। তারপর দেখি আজকে আমি যদি ইউথের কথা বলি, আজকে ডিবেটে একটি ইউথটা জানতে হবে। আজকে ইউথ হলো নানা কেসেসে ডিপ্রেশনে পড়ে যায়, অ্যাংজাইটিতে পড়ে যায়, একাকিত্বতে পড়ে যায়। তাদের কোপ আপ করার জন্য কোনো একটা প্রপার এক্সারসাইজ লাগবে বা কোনো একটা প্রপার অ্যাক্টিভিটি লাগবে। ওই অ্যাক্টিভিটিটার জন্য পার্টিকুলারলি আজকে আমরা মনে করতেছি যে ওই যে ক্রিয়া চর্চাটা আছে সেটা অনেকটা বেশি নেসেসারি, বিকজ এটা আপনার হেলথটাকে ভালো রাখতে। আর যখন ওই হেলথটা ভালো হইতেছে তখন পার্টিকুলারলি আপনি দেখতেছেন যে আপনার সাইডে একটা হিউজ টাইপ অফ বেনিফিট চলে আসছে অলরেডি। আচ্ছা কি এইগুলো এখন আমি বলতে চাচ্ছি যে একটা সোসাইটির বেনিফিটস এর কথা। আজকে আমরা ডিবেটে আপনাকে দুইটা লেয়ারে দেখানোর চেষ্টা করবো। প্রথমে একটা পার্সোনাল বেনিফিট, যেটা হলো আমরা চারটা রিজনে আপনি দেখাই যে এখন আমি আপনাকে সোশ্যাল বেনিফিটস গুলো দেখানোর চেষ্টা করবো। সোশ্যাল বেনিফিটস এর মধ্যে আমি ইউথ থেকে আনবো। দেখেন আজকে ইউথ থেকে বুঝতে হবে, ইউথ হইলো আজকে দেশের বা সোসাইটির ফিউচার। দেশে বা সোসাইটিতে যেই সব ডেভেলপমেন্ট হবে এগুলো ইউথের উপরে ডিপেন্ড করে কিভাবে ওরা নিজেদের আইডিয়াস গুলোকে ইমপ্লিমেন্ট করতেছে সোসাইটির ভিতরে। তো তখন আপনার বুঝতে হবে যে ওরা যখন ডেভেলপ করার চেষ্টা করতেছে তখন ওদের পার্টিকুলারলি এইরকম ডিসিপ্লিন বা রেসপন্সিবিলিটির মতো কিছু সোশ্যাল স্কিলস পাবে যেগুলো ওরা হলো ওই ফিজিক্যাল অ্যাক্টিভিটি গুলো দিয়ে করতে পারতেছে। আর যখন ওই ফিজিক্যাল অ্যাক্টিভিটি গুলো দিয়ে করতে পারতেন তখন আপনি বুঝতেছেন যে আমাদের ওয়ার্ল্ডে তখন একটা মার্জিনাল বেনিফিট অলরেডি এক্সিস্ট করতেছে। এই মার্জিনাল বেনিফিটটা যখন এক্সিস্ট করতেছে তখন আমি বুঝতে পারছি যে আজকে ওই ইউথ গুলা আমার সোসাইটিতে নতুন কিছু ডেভেলপ করার চেষ্টা করবে, আমাকে আমার সোসাইটিতে হেল্প করার চেষ্টা করবে। তখন আমি বুঝতে পারছি তখন আমার ক্রিয়া চর্চাটা সোসাইটির জন্য কিভাবে ইম্পর্টেন্ট। দেখেন আজকে যদি আমি অপোজিশন সাইডের কথা বলি তাদের আজকে আমাকে একটা প্রপার গাইডেন্স ছিল যে দেখাইতে হবে কেন আপনার সাংস্কৃতিক চর্চাটা বেশি উত্তম। এটা আমাকে একটা সিম্পল রিজনিং এ দেখা যায় না, উল্টা সব রিলেভেন্ট কথা। তারপর আপনার আজকে বুঝতে হবে যে আজকে আমি যখন সংস্কৃতির কথা বলি আজকে সোসাইটির মধ্যে যেই মানে সোসাইটির যে বেনিফিট আছে ডেভেলপমেন্ট এটা অনেকটা ম্যাটার করে। কিন্তু আমি যখন সাংস্কৃতিক চর্চার কথা বলি ওইগুলো এমন যে জেনারেশন বাই রুট পাস অন হয়ে যাইতেছে, তখন আপনি বুঝতে পারতেছেন যে তখন ডেভেলপমেন্টটা হওয়া সম্ভব না, বিকজ এগুলো অনেকটা কনজারভেটিভ ব্যাপার। আর এই কনজারভেটিভ ব্যাপারগুলো কখনো আপনি নতুন একটা সোসাইটির নতুন আইডিয়ালস নতুন ডেভেলপমেন্টের জন্য ইমপ্লিমেন্ট করতে পারেন না। আর তখনই আপনার এইগুলোর জন্য কোনো পটেনশিয়াল থাকতেছে না। তখন আপনি বুঝতেছেন কিভাবে আজকে সাংস্কৃতিক চর্চাটা আজকে আপনার সোসাইটিকে কোনোভাবে হেল্প করতে পারতেছে না। উল্টা আমাদের সাইডে আমরা আপনাকে আজকে দেখা যাইতেছি যে আজকে ইউথের দিক থেকে, লাইফস্টাইলের দিক থেকে, আজকে ডিসিপ্লিনের দিক থেকে, আজকে যে কোনো মেন্টাল ইস্যুর দিক থেকে, মেন্টাল হেলথের দিক থেকে সব সময় আপনার ক্রিয়া চর্চাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হইতেছে আজকের ডিবেটে। তো এই কারণে আমি মনে করি যে আজকের ডিবেট গভর্নমেন্ট সাইডে দিতে উচিত। ধন্যবাদ। ধন্যবাদ অত্যন্ত সুন্দর একটি বক্তব্য উপস্থাপনের জন্য। এরপর যারা বিতর্কের বক্তব্য উপস্থাপনের জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মাননীয় বিরোধী দলীয় উপনেতাকে। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, আমার কথা কি শোনা যায়? হ্যালো, কি একটু রেসপন্স করেন? শোনা যায়? ওকে ফাইন, তাই আমি শুরু করতেছি। 3, 2, 1 স্টার্ট।
ধন্যবাদ ধন্যবাদ মাননীয় স্পিকার, আজকে আমাকে বিতর্কের মঞ্চে কিছু বলার সুযোগ প্রদানের জন্য। বিতর্ক চলছে এবং আজকে আমাদের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে এই সংসদ মনে করে ক্রীড়া চর্চা সংস্কৃতি চর্চা হতে উত্তম। বিষয়টি সম্পূর্ণ বিরোধিতা করছে। আজকে দেখুন, প্রথমে আমি আমার বিরোধী দলের কাছে যেতে চাই। আজকে তাদের পিএম এসে বলে গেলেন খেলাধুলা মন ভালো রাখে, এবং তিনি বলে গেলেন যে আমরা মোবাইল ফোনে ইয়ারফোন দিয়ে গান শুনি বা বিভিন্ন যে নাচ দেখি, এগুলো আমাদের মানসিকতা বিভিন্নভাবে হার্ম করে ফোনগুলা মিস ইউজ করার জন্য। আচ্ছা, তাহলে খেলাধুলা আমাদের মন ভালো রাখে, সাংস্কৃতিক চর্চা কি আমাদের মনকে ভালো রাখে না? বা আমরা যে গান শুনি বা আমরা যে কবিতা পড়ি, দেখুন সাহিত্য চর্চা সংস্কৃতি চর্চা একটা অংশ। আমরা যখন বই পড়ি, আমরা যখন কবিতা পড়ি, আমরা যখন গান শুনি, সেটি কি আমাদের মন ভালো রাখে না? এবং আপনি বললেন ফোন ইউজ করার ফোন ইউজ করতে গিয়ে অনেক সময় আমরা মিস ইউজ করি। দেখুন, মিস ইউজটা কিন্তু আপনার হাতে। আজকে আপনি ফোন নিয়ে বিতর্ক করতে বসেছেন, এখন আপনি যদি বিতর্ক না করে অন্য কাজ করেন, সেটি কিন্তু আপনার দোষ, সেটি কিন্তু ফোনের দোষ না। এবং দেখুন, আজকে দেখুন এই ফোনের মাধ্যমে আজকে সেই ওয়েস্টার্ন কালচারটা বা সেই সাউথ কোরিয়ার যে কালচারটা, সেটা আপনি জানতে পারছেন। অর্থাৎ সংস্কৃতি চর্চাটা বা তাদের সংস্কৃতি আজকে এই মোবাইল ফোন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরো বিশ্বে ছড়িয়ে পড়ছে। আজকে ডিপিএম এসে বলে গেলেন যে একজন ক্রীড়া চর্চা করবে, তার পুষ্টিগুণ বা তার শারীরিক ক্ষমতা এগুলা কোনো ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে কোনটা বেশি উত্তম। আজকে যদি এটা প্রমাণিত হয়েও যায় যে আজকে ক্রীড়া চর্চা সাংস্কৃতিক চর্চা থেকে উত্তম, আজকে আপনি এটা প্রমাণ করবেন কি সেই ভিত্তিতে? আপনি আজকে ক্রীড়া চর্চা উত্তম বলে দিলেন, ভালো কথা। আমার দেশের একাংশ মানুষ, আমার বিশ্বের একাংশ মানুষ আজকে ক্রীড়া চর্চা করতে পারবে না। আজকে আমি নিজে কিছু প্রতিবন্ধকতার কারণে ক্রীড়া চর্চা করতে পারবো না, তাহলে আজকে যদি প্রমাণ হয়েও যায় ক্রীড়া চর্চা উত্তম, আপনারা কিসের ভিত্তিতে আসলে ক্রীড়া চর্চাকে উত্তম করবেন? আপনারা বলে গেলেন যে একটি সোসাইটি হচ্ছে ক্রীড়া চর্চার মাধ্যমে অনেকভাবে পরিচালিত হয় বা পরিবর্তিত হয়। আপনি সেই আদিম যুগে যান, সেই আদিম যুগ থেকে একটি সভ্যতা, একটি সমাজ পরিবর্তিত হয় সংস্কৃতির মাধ্যমে। আজকে আপনি শুধু যদি সংস্কৃতি বলতে গান নাচ এগুলোকে বুঝেন, তাহলে ভুল বুঝবেন। আপনার সাহিত্য, আপনার লেখালেখি, আপনার এই পড়া, এইগুলোও কিন্তু একটি সাংস্কৃতিক চর্চার অংশ। আজকে দেখুন, আজকে সাংস্কৃতিক চর্চা কেন উত্তম? প্রথমত আমার দলের এলো বলে গিয়েছে সাংস্কৃতিক চর্চা এই কারণে উত্তম, কারণ আপনার এই সংস্কৃতির চর্চাটি আপনার দেশ বলুন বা বিশ্ব বলুন, প্রত্যেকেই আপনার এই চর্চাটি প্রত্যেকে করতে পারবে। এবং দেখুন, এই সংস্কৃতি চর্চার মাধ্যমে আপনি আপনার দেশের যে সংস্কৃতি আছে, অর্থাৎ বাঙালি, আজকে ওয়েস্টার্ন কালচার আসার পরে আমরা নিজেরা ওয়েস্টার্ন কালচারে আজকে ঝুঁকে পড়ছি। আজকে ঠিক আজকে যদি আমরা আমাদের দেশের সংস্কৃতিকে ঠিকভাবে পালন করতাম, তাহলে আমাদের বাংলাদেশের যে ঐতিহ্য বা বাংলাদেশের যে সংস্কৃতি সেটি টিকে থাকবে। কিন্তু ঠিক এই কারণে আজকে সংস্কৃতি চর্চাটি ক্রীড়া চর্চা হতে উত্তম। আজকে দেখুন, আপনি একটি সমাজ পরিবর্তন করবেন। আজকে দেখুন, ক্রীড়া চর্চা, আপনি আজকে মাঠ না থাকলে, আপনার সে সুযোগ সুবিধা না থাকলে কয়জন খেলতে যাবে? কিন্তু আজকে দেখুন, আপনি মাঠে 2 ঘন্টা না খেলে যদি একটি ভালো সিনেমা দেখেন 2 ঘন্টা, সেই 2 ঘন্টার ভালো সিনেমা আপনাকে যে শিক্ষাটি দিতে পারবে, সেই শিক্ষাটির মাধ্যমে আপনি আপনার ব্যক্তিত্ব গঠন করতে পারবেন। আপনি আপনার সমাজের যে কুসংস্কার আছে, আপনার সমাজের যে ক্ষতিকর দিকগুলো বা যে খারাপ দিকগুলো আছে, সেগুলোকে আজকে আপনি পরিবর্তন করতে পারবেন। আজকে দেখুন, আপনি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুলো পড়ুন, আজকে আপনি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থটি পড়ুন। কাজী নজরুল ইসলামের সেই সাম্যবাদী কাব্যগ্রন্থ যারা পড়েছে বা যারা পড়বে, তারা অবশ্যই আজকে আমাদের সমাজের প্রত্যেকটি শ্রেণীর মানুষের প্রতি শ্রদ্ধাশীল হবে, যেটি কিনা আমরা দেখতে পাই না। আজকে আমরা আজও দেখতে পাই একদল মানুষ শুধু উচ্চ শ্রেণীর মানুষের পা চাটছে, কিন্তু সেই নিম্ন শ্রেণী, সে শ্রমিকদেরকে কোনো মূল্য দিচ্ছে না। আজকে যখন ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আপনি যখন সে সাহিত্য চর্চাটি ঠিকভাবে করবেন, তখন আপনি আপনার এই সমাজের যে কুৎসিত দিকগুলো, সেগুলো একদল মানুষের সামনে তুলে ধরতে পারবেন এবং তাদেরকে পরিবর্তন করতে পারবেন। আজকে দেখুন, আপনার এই সাম্প্রদায়িকতা দেখুন, আজকে আমাদের পুরো বিশ্বের একটি বড় সমস্যা হচ্ছে আপনার সাম্প্রদায়িকতা। আজকে আমরা ইসরায়েল প্যালেস্তাইনের যুদ্ধ দেখতে পাচ্ছি, সেটা সাম্প্রদায়িকতার কারণে। এই সাম্প্রদায়িকতা আপনি যখন নিজে বুঝবেন যেটা সাম্প্রদায়িকতা, তখন আপনি যখন পরিবর্তন করতে চাইবেন, সেই পরিবর্তন করার 2টি মাধ্যম থাকে, একটি যুদ্ধ করা, আর না হয় সমাজের বিরুদ্ধে আঙুল তুলে কথা বলা, লেখালেখি করা। যুদ্ধ যদি কোনো সমাধান হতো, তাহলে অনেক আগে হয়তো এই যুদ্ধ সমাধান হয়ে যেত। আজকে এই যুদ্ধকে বন্ধ করার জন্য অনেক ভাবেই দেখুন অনেকে লেখালেখি করছে। আজকে কবিতা লেখা বা আবৃত্তি করার জন্য কিন্তু এত কিছু লাগে না। ঠিক আজকে দেখুন, এই ক্রীড়া চর্চার জন্য আপনার যত ধরনের সরঞ্জাম, যত কিছু দরকার ছিল সংস্কৃতি চর্চার জন্য, সেটি দরকার ছিল না। আজকে আপনার সংস্কৃতির চর্চা, আপনার সাহিত্য চর্চা যেভাবে আপনার সমাজকে পরিবর্তন করতে পারবে, আপনার মন মানসিকতা পরিবর্তন করতে পারবে, আপনার সমাজের আরো 10 জন মানুষের মন
মানসিকতা পরিবর্তন করতে পারবে, সেটি কিন্তু ক্রীড়া চর্চা পারবে না। ক্রীড়া চর্চা আপনার শরীর এবং মনকে ভালো রাখতে পারবে, আপনার মানসিকতা গঠন করতে পারবে না, বা আপনার মানসিকতা পরিবর্তন করতে পারবে না, আপনার ব্যক্তিত্ব গঠন করতে পারবে না। এই ব্যক্তিত্ব গঠন বলুন আর যাই বলুন, সেটা আপনার সাহিত্য চর্চা পারবে, যেটি সংস্কৃতি চর্চার একটি অংশ। আজকে দেখুন এই গান, আজকে এই গান গাওয়া বা কবিতা পড়া, আজকে এই যে শিল্পী, আমরা শিল্পী কাকে বলি, যে কিছু শিল্প সৃষ্টি করে তাকে শিল্পী বলি। সে তার এই শিল্পের মাধ্যমে একটি সমাজকে পরিবর্তন করতে পারে। সেই শিল্পের মাধ্যমে আজকে আমাদের দেশের একদল মানুষকে সে আলোটি দেখাতে পারে। আর ঠিক এই কারণে আজকে ক্রীড়া চর্চা হতে এই সংস্কৃতি চর্চাটি উত্তম। আজকে দেখুন এই সংস্কৃতি চর্চা, আজকে দেখুন আমরা যে জায়গাগুলো আসলে বলতে চাচ্ছি, এই সংস্কৃতি চর্চা যেভাবে আপনার সমাজ পরিবর্তন করতে। হ্যালো, পিওয়াই নিতে চাচ্ছি। বই নিবেন? পয়েন্ট অফ ইনফরমেশন। হ্যাঁ জি বলেন। জি আচ্ছা, আপনারা আজকে এখানে যেখানে বলতেছেন যে আমাদের সংস্কৃতি মানে আপনাদের সাহিত্য চর্চাটা কিভাবে মানে কি বলেন অনেক উন্নত টাইপের, মানে আমাদের ক্রিয়া চর্চা থেকে তাদের আপনাদের সাংস্কৃতিক চর্চাটা যেভাবে মানে ভালোভাবে দিকটা তুলে ধরতেছেন, বা আবার আরো বলে গেলেন যে আমাদের একটা এইজ হলে তারা নাকি খেলাধুলার যোগ্যতা থাকে না। আচ্ছা, সাংস্কৃতিক চর্চার মধ্যে আপনারা তো ভালো খারাপ সব দিক থেকেই তোলা যায়, তাহলে এই দিক থেকে আপনারা কি বলতে চাচ্ছেন? আচ্ছা, সাংস্কৃতিক চর্চায় ভালো এবং খারাপ দিকটি থাকে। আমি আগেই বলেছি, আপনি মোবাইল ফোনটি আজকে ব্যবহার করে আজকে বিতর্ক করতে এসেছেন। আপনি যদি বিতর্ক না করে অন্য কাজ করেন, সেটা আপনার মন মানসিকতার দোষ। আজকে সংস্কৃতি চর্চার কথা বলছেন, আজকে আপনি ক্রীড়া চর্চার কথা বলছেন। যদি আমি খেলাধুলায় ধরে নিই, ভিডিও গেম কি খেলাধুলা নয়? আজকে যারা ভিডিও গেম খেলছে, আজকে তারা যে ভিডিও গেম না খেলে গিয়ে মাঠে খেলে, সেটা তাদেরই মন মানসিকতা। একদল ঘরে বসে পাবজি এবং ফ্রি ফায়ার খেলে, একদল মাঠে গিয়ে ফুটবল ক্রিকেট খেলে। তাহলে আপনার ক্রীড়া চর্চার মধ্যে যেমন ভালো দিক খারাপ দিকটা আছে, আমার সাংস্কৃতিক চর্চাতে ভালো দিক খারাপ দিকটা আছে। আপনি যদি ভালো দিকটা না নেন, খারাপ দিকটা নেন, এবং আপনি আজকে দাবি করেন যে সাংস্কৃতিক চর্চায় ভালো এবং খারাপ দিক আছে বিধায় আজকে আপনার ক্রীড়া চর্চা অত্যাধিক উত্তম বা সেটি আজকে উত্তম, তাহলে কথাটি আমি কে মেনে নিবে আমি জানি না, আমি মেনে নিতে পারবো না, বা আমার দল মেনে নিতে পারবে না, এবং কথাটা আমার কাছে খুবই হাস্যকর মনে হচ্ছে। আজকে আপনি ক্রীড়া চর্চার কথা বলছেন, বিজ্ঞ প্রতিপক্ষ ক্রীড়া চর্চা ইনডিরেক্টলি বলুন বা পরোক্ষ ভাবে সংস্কৃতি চর্চারই একটি অংশ। আজকে আমরা বিতর্কের খাতিরে হয়তো দুটিকে দুই ভাবে উপস্থাপন করছি, কিন্তু আজকে ক্রীড়া চর্চায় সংস্কৃতির চর্চারই একটি ইনডিরেক্টলি এটারই একটা অংশ। তাই আজকে যদি কোনোভাবে আপনি ক্রীড়া চর্চাকে উত্তম প্রমাণও করে দেন, আপনি ইনডিরেক্টলি সাংস্কৃতিক চর্চাকে উত্তম প্রমাণিত করছেন। অতএব আপনার ক্রীড়া চর্চা ভালো, আপনার ক্রীড়া চর্চা যেমন ভালো খারাপ দিক আছে, আমার সাংস্কৃতিক চর্চা তো ভালো খারাপ দিক আছে। অতএব আপনি যদি এখন একদম বলেছেন যে সাংস্কৃতিক চর্চায় খারাপ দিক আছে, আজকে সাংস্কৃতিক চর্চা উত্তম না, তাহলে কথাটি সত্যি হাস্যকর শোনাচ্ছে। আজকে আপনি যে সমস্ত পয়েন্ট গুলো দেখিয়ে দিয়ে গিয়েছেন, আমি প্রত্যেকটা পয়েন্ট আশা করি ভালোভাবে যুক্তি খণ্ডন করে বুঝিয়ে দিয়ে যেতে পেরেছি যে সাংস্কৃতিক চর্চা কেন উত্তম, এবং আমার দলের হুইপে সারা ভালোভাবে আপনাকে বুঝিয়ে দিয়ে যাবে আপনার ক্রীড়া চর্চা হতে কেন আমার সাংস্কৃতিক চর্চা উত্তম। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আচ্ছা, আশিকুর রহমান আকাশ ভাই কি একটু প্লিজ স্টেজে নিবেন? উনি এখন স্টেজে নেন, উনি স্টেজে ডিবেটটা স্টার্ট করবেন। জি, এই পর্যায়ে আমরা বক্তব্য উপস্থাপনের জন্য আমন্ত্রণ জানাচ্ছি গভর্নমেন্ট সাইডে। আপনাকে শোনা যাচ্ছে? ধন্যবাদ মাননীয় স্পিকার এই মহান সংসদে আমাকে ফলো প্রদান করার জন্য। দেখেন মাননীয় স্পিকার, আজকে আমাদের বিরোধী দল কি দেখা যাওয়ার চেষ্টা করে বা কোন কোন জায়গায় তারা ডিবেটটা হারে, সেই বিষয়গুলো আপনাকে দেখা দিয়ে যাবো। সর্বপ্রথম দেখেন, ওনারা পুরাপুরি মোশনটাকে ধরতেই পারে নাই। কিভাবে
আপনাকে আমি বলি, সেটা হচ্ছে দেখেন প্রথমত মোশনের ব্যাপারে যে আমরা দেখা যাচ্ছে ওনারা বলার চেষ্টা করতেছে সাংস্কৃতিক চর্চা হচ্ছে ক্রিয়া চর্চার চেয়ে উত্তম। এই প্রেক্ষাপটের দ্বারা ওনারা কি কি নিয়ে আসার চেষ্টা করতেছে, ওনারা দেখাইতেছে দেখেন আপনার ক্রিয়া চর্চা এই কারণে সাংস্কৃতিক চর্চা এই কারণে উত্তম বা এই কারণে করা দরকার, তার অ্যাজাম্পশন গুলা কি, মাঠ নাই, তারপরে হচ্ছে পুষ্টিগুণ নাই, তারপরে হচ্ছে আপনার অনেক টাকা লাগতে পারে, বিভিন্ন ধরনের কথা বলার চেষ্টা করছে। এখন দেখেন এগুলো কিভাবে রিলেটিভেট না আপনাকে আমি দেখা যাওয়ার চেষ্টা করি। দেখেন প্রথমত হচ্ছে আমি যদি ডিএল এর কথা থেকে আসি একদম সর্বোচ্চ সরঞ্জাম হচ্ছে সবচেয়ে বেশি কোথায় লাগে, আপনি সাংস্কৃতিক চর্চার জন্য লাগে নাকি হচ্ছে ক্রিয়া চর্চার জন্য লাগে। আরেকটা কথা সবচেয়ে বেশি আমার হাস্যকর লেগেছে সেটা হচ্ছে ওনারা যখন যে সরঞ্জাম হচ্ছে যে শুধু হচ্ছে সাংস্কৃতিক চর্চা করতে কোনো সরঞ্জাম লাগে না। দেখেন আপনি নাচ করতে চান, তারপরে আপনি বিভিন্ন জিনিস সবকিছু জানেন, আপনি যদি খেলাধুলা করতে চান আপনার সরঞ্জাম কি দরকার, আপনি একটা ব্যাট বা বল দিয়ে আপনি দেখা যাচ্ছে অনেকজন মানুষ খেলতে পারবেন। অপরদিকে দেখেন সরঞ্জামের তুলনায় আপনি যদি খেলাধুলা যেগুলো বিষয় আছে, আপনি যেগুলো সরঞ্জাম আছে সেগুলো বাদ দিয়ে আপনি নর্মাল ভাবে যে ইগুলো আছে সেগুলো আপনি করতে পারবেন। আরেকটা জিনিস চিন্তা করুন, ওনারা বলতেছে যে কালচারের কথা। এখন দেখেন কালচারের বিষয়গুলো আসে, কালচারের বিষয়গুলো আমরা প্রথমে দেখেন আমাদের পিএমএসে যখন বলে যায় যে দেখেন কালচার অপসংস্কৃতি হতে পারে, কুসংস্কৃতি, বিভিন্ন ধরনের সংস্কৃতি হতে পারে, এগুলো আপনার দূষিত হতে পারে, এজ এ রিজাল্ট আপনার ব্যক্তি লাইফ এবং সোশ্যাল এবং সব জায়গায় আপনাকে হার্ম করতে পারে। ওই জায়গা থেকে বলতে পারি ক্রিয়ার জায়গা থেকে আমরা দেখা যায় এই জায়গাটা আপনাকে আরো বেশি পরিমাণ উন্নত করতেছে, বেশি পরিমাণ ভালো করতেছে। অপরদিকে ওনারা এসে বলতেছেন কি আমি খেলাধুলা বাদ দিই আমি যদি একটা সিনেমা দেখি তাহলে কি হবে, তাহলে আমার দেখা যাচ্ছে আমি সমাজে বেশি পরিমাণে ইফেক্ট রাখতে পারবো। মাননীয় স্পিকার দেখেন বর্তমান সময়ের কথা যদি আমরা চিন্তা করি, ম্যাক্সিমাম সিনেমা আপনি দেখা যাচ্ছে 90 থেকে 95% সিনেমা হচ্ছে সফট পর্নে ভরপুর, ম্যাক্সিমাম অনেকগুলো দেখা যাচ্ছে এলজিবিটি সমাজ আপনার সংস্কৃতিকে ক্ষতি করে এরকম জিনিসের করতেছে। এখন দেখেন ওনারা বলতে পারেন যে দেখেন আপনি ওইগুলো কেন নেবেন, আপনি যেগুলো ভালো সেগুলো নেবেন। মাননীয় স্পিকার যেখানে একটা 100 ভাগের মধ্যে 90 ভাগ হচ্ছে আপনি খারাপ, সেখানে আপনি দেখা যাচ্ছে যে ইয়ংরা বা সমাজ যেখানে আছে খারাপটা সবচেয়ে বেশি গ্রহণ করবে। এখন দেখেন তারপরে ওনারা বলার চেষ্টা করে যে সমাজ পরিবর্তনের জন্য হচ্ছে সংস্কৃতি দরকার এবং সংস্কৃতি চর্চার মাধ্যমে দেশকে বা বিভিন্ন জায়গায় ফুটাতে হবে। মাননীয় স্পিকার ওনারা কি একটা জায়গা আপনারা দেখা দিয়ে যেতে পারবেন যে সারা বাংলাদেশের মধ্যে ক্রিকেট খেলা অর্থাৎ এই ক্রীড়াঙ্গনের জায়গাটা যে পরিমাণ বাংলাদেশকে উজ্জ্বলের জায়গায় নিয়ে গেছে বা ফুটবলের জায়গায় নিয়ে গেছে, সেই জায়গাটা ক্রিয়ার কোন জায়গাটা তারা নিয়ে যেতে পারছে? মানুষ তো বাংলাদেশ এরকম একটা কোনো অর্জন দেখা দিয়ে যেতে পারবেন না। অপরদিক থেকে আমরা যদি দেখা যায় আমরা আজকে যে জায়গায় ডিবেট করে আমরা দেখা যাওয়ার চেষ্টা করতেছি সাংস্কৃতিক চর্চা কিভাবে আমাদের জন্য বেনিফিট বা কেন হচ্ছে উত্তম হতে পারে, ক্রিয়া চর্চা কেন হচ্ছে সংস্কৃতিক চর্চা থেকে উত্তম হতে পারে। এখন দেখেন ক্রিয়া চর্চা প্রথমে আমাদের ডিপিএম এসে কিন্তু বলে গেছেন যে আপনি লাইফ স্টাইল পার্সোনাল লাইফ বলেন, তারপরে হচ্ছে আপনার হচ্ছে সোশ্যাল জীবন বলেন, সামাজিক জীবন, সব জায়গায় হচ্ছে সাংস্কৃতিক চর্চার থেকে আপনার ক্রিয়া চর্চাটা সবচেয়ে বেশি। এখন দেখেন আপনি ক্রিয়া চর্চা করবেন, আপনার যদি মনই ভালো না থাকে আপনি কিসের হচ্ছে আপনি সাংস্কৃতিক চর্চা করবেন? এখন দেখেন আপনি সাংস্কৃতিক চর্চা করতে হলে আপনি দেখাচ্ছে মন ভালো থাকা লাগবে, মন ভালোই যদি সাংস্কৃতিক চর্চা করতে পারবেন না। অপরদিকে আপনি যখন হচ্ছে ক্রিয়া চর্চা করতেছেন, ক্রিয়া চর্চা করার অর্থ হচ্ছে আপনি বিভিন্ন প্রকার যে ধরনের খেলাধুলা আছে যেটা আপনি মন, শারীরিক এবং দেখাচ্ছে মানসিক সব ধরনের আপনি ডেভেলপ পাইতেছেন। আপনি দেখেন সেই আমাদের পিএম এবং হচ্ছে ডিপিএম দেখা যাওয়ার চেষ্টা করছেন দেখেন কিভাবে হচ্ছে ক্রিয়া চর্চার মাধ্যমে একজন ব্যক্তি লাইফে সেই করতে পারে। প্রথমত তার একাকিত্ব দূর করতে পারে। দেখেন যখন সে একজন ক্রিয়া খেলতে যেতেছে তখন সে দেখা যাচ্ছে তার মনের মধ্যে প্রফুল্ল ভাব আনতেছে, সে সব ধরনের দেখা যাচ্ছে খারাপ যে বিষয়গুলো আছে সেগুলো থেকে দূরে থাকতেছে। অপরদিকে দেখেন সে যখন মোবাইল বা সাংস্কৃতিক চর্চার নামে যেতেছে তখন সে দেখা যাচ্ছে অনেক ঝুঁকিপূর্ণ যে বিষয়গুলা, আপনি দেখা যাচ্ছে সিনেমার হলে যেতেছে তখন সে দেখা যাচ্ছে পর্নোগ্রাফির মতো যে বিষয়গুলো আছে সেগুলোর দিকে ঝুঁকে যেতেছে। আর সেজন্য আপনার মাদকতা থেকে শুরু করে বিভিন্ন যে সংস্থাগুলো আছে তারা দেখবেন যে সবসময় খেলার কথা বলে, কখনো সাংস্কৃতিক চর্চার কথা বলে না। অতএব এখান থেকেও প্রমাণ করতে পারি আমরা যে সাংস্কৃতিক চর্চার থেকে আপনার দেখা যাচ্ছে যে ক্রিয়া যে চর্চা সেটা সবচেয়ে বেশি বেনিফিট। এখন দেখেন আরেকটা বিষয় সবচেয়ে বেশি রিলেভেন্ট, সেটা হচ্ছে যে ওনারা বারবার বলার চেষ্টা করছেন যে ওনারা অ্যাজাম্পশন বা ধৈর্য নিছেন সাংস্কৃতিক চর্চা হচ্ছে অনেক বেশি পরিমাণে হচ্ছে আপনার সরঞ্জাম লাগে, অনেক বেশি পরিমাণে অর্থ বা টাকা পয়সা দরকার। অপরদিকে আমরা যদি বাস্তবতার দিকে তাকাই তাহলে দেখতে পাবেন বাস্তবতা হচ্ছে ক্রিয়া শিক্ষাটা হচ্ছে ক্রিয়ার যে চর্চা সেই বিষয়টা হচ্ছে আপনি যে কোনো উপায়ে এবং সবচেয়ে খারাপ বলেন আর সবচেয়ে নিম্ন বেতন সবাই চর্চা করতে পারে। একটা ফুটবল দিয়ে আপনি দেখা যাচ্ছে 30 থেকে 35 জন ছেলে মেয়ে খেলতে পারে। আপনি অপরদিকে আপনি একটা গিটার বা সাংস্কৃতিক চর্চা বলেন বা নাচের চর্চার কথা বলেন সেটা আপনি পারবে না। একটা ছেলেকে পারবে যে গরিব যে দেখা যাচ্ছে কি বলে মানে যে বস্তিতে থাকে সে কিন্তু একটা বই কিনে বলেন, একটা গিটার বাজিয়ে বলেন বা একটা নাচের স্কুল টিচার রেখে বলেন, সে কিন্তু সাংস্কৃতিক চর্চা করতে পারবে না। অতএব আমরা এটা দ্বারা প্রমাণ হয়ে যায় যে আমরা প্রমাণ করতে পারি যে দেখেন সাংস্কৃতিক চর্চা দরকার আছে কিন্তু সেটা কখনোই
কোনোভাবেই সেটা হচ্ছে আপনার ক্রিয়া চর্চার থেকে বেটার হইতে পারে না। এখন কোন কোন জায়গা থেকে আমরা করতে পারছি সেগুলো হচ্ছে দেখেন আপনার লাইফ স্টাইল, সোশ্যাল অর্ডারের জায়গা থেকে, তারপরে হচ্ছে আপনার দেখা যাচ্ছে খারাপ যে জায়গাগুলোতে আপনার প্রভাব বিস্তার করবে ওই জায়গা থেকে, অপরদিকে ওনারা যেই বিষয়গুলো বলে যায় সেই বিষয়গুলোর থেকে আমরা সবগুলো বিষয় যুক্তি খণ্ডন করে দেখাই দিয়ে গেছি। ধন্যবাদ মানুষ স্পিকার, আশা করি এই মহান সংসদে এই প্রস্তাবটি গৃহীত হবে। আমার সময় কি আছে না শেষ? ধন্যবাদ, আপনার সময় শেষ হয়েছে। সুন্দর বক্তব্য উপস্থাপনের জন্য সকলকে ধন্যবাদ। এবং আমরা শেষ পর্যায়ে আমাদের সর্বশেষ বক্তা বিরোধী দলীয় হুইপকে অর্থাৎ বিরোধী দলীয় সাংসদকে আমরা বক্তব্য উপস্থাপনের জন্য বক্তব্য উপস্থাপনের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। Am I clear? জি। Hello. Okay. I'm starting my speech with 3, 2, 1. ধন্যবাদ মাননীয় স্পিকার, আজকের এই মহান সংসদে আমাকে ফ্লোর প্রদানের জন্য। আজকে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত বিষয়, এই সংসদ মনে করে ক্রীড়া চর্চা সংস্কৃতি চর্চা হতে উত্তম। আজকে দেখুন, আজকে অপোজিশন হুইপ হিসেবে আমি দেখিয়ে দিয়ে যাবো কেন আজকে এই সংসদে এই প্রস্তাবটি গৃহীত হওয়া উচিত নয়। আজকে দেখুন, আমরা যে যেখান থেকে বিলং করি না কেন, আজকে আমাদের প্রত্যেকে আলটিমেটলি গোল থাকে উন্নতির শিখরে পৌঁছানো। আজকে দেখুন আমরা কিভাবে উন্নতির শিখরে পৌঁছাবো। আজকে দেখুন আমাদের দেশের প্রেক্ষাপটে, আজকে দেখুন পৃথিবীর মোস্টলি যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর প্রেক্ষাপটে আপনি লক্ষ্য করুন, সেগুলোর দিকে আপনি তাকান, তাহলে আপনি দেখতে পাবেন যে সংস্কৃতি চর্চা তাদের দেশে কিভাবে ইফেক্ট পড়ছে। আজকে দেখুন আমাদের দেশে যখন ক্রীড়া চর্চার দিকে মানুষ ধাবিত হয়, তখন যখন তারা এত পরিমাণে বাধার সম্মুখীন হয়, তখন যখন তারা বাধার মুখোমুখি হয়, তখন কিন্তু তারা ক্রীড়া চর্চাটি ভালো করে করতে পারে না। অপরদিকে তারা যখন সংস্কৃতি চর্চার দিকে তাকায়, আজকে দেখুন সংস্কৃতি চর্চার দিকে আমার প্রতিপক্ষ দল বলে গিয়েছেন সংস্কৃতি চর্চার জন্য নাকি অতিরিক্ত বেশি সরঞ্জামের প্রয়োজন হয়। আজকে দেখুন সংস্কৃতি চর্চার জন্য আপনার আলাদাভাবে হারমোনিয়ামের দরকার হয় না। আপনার যদি প্রতিভা থাকে, আপনি খালি কণ্ঠের মাধ্যমে আপনি আপনার সংস্কৃতি চর্চা করতে পারবেন। আশা করছি বুঝতে পেরেছেন। আজকে দেখুন আমার প্রতিপক্ষ দল বলে গিয়েছেন 100 ভাগে নাকি 90 ভাগ খারাপ। আজকে দেখুন তারা এটি কতটা ভুল বলে তারা আজকে এই কথাটি বলে গিয়েছেন। আজকে দেখুন আজকে আমার প্রতিপক্ষ দল আরো বলে গিয়েছেন মন ভালো না থাকলে সংস্কৃতি চর্চা করা যাবে না। আচ্ছা, তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, তাহলে যদি আপনাদের মন ভালো না থাকে তাহলে কি আপনারা সংস্কৃতি চর্চা না করতে পারলে ক্রীড়া চর্চা করতে পারবেন? আশা করছি প্রশ্নটি উত্তর দিয়ে যাবেন। আর আজকে দেখুন আমার প্রতিপক্ষ দল বিভিন্ন ভাবে তাদের ক্রীড়া চর্চাকে উন্নতি শিখরে পৌঁছানোর চেষ্টা করেছেন। আজকে দেখুন আমরা সংস্কৃতি চর্চার মাধ্যমে কিভাবে বাধার সম্মুখীন হই না। আমরা সংস্কৃতি চর্চার মধ্যে যদি আমরা থাকি, তাহলে দেখুন আমরা উন্নতি শিখরে আস্তে আস্তে পৌঁছে যাবো। আমার এলো এবং ডিএলও ইতিমধ্যে বুঝিয়ে দিয়ে গিয়েছেন কেন আমরা সংস্কৃতি চর্চার জন্য বেশি পরিমাণে সুযোগ সুবিধা পাই, কেন কিভাবে আমরা ক্রীড়া শিক্ষার জন্য আমরা বেশি পরিমাণ সুযোগ সুবিধা পাই না। এবং আজকে দেখুন আপনি যদি আজকে ক্রীড়া শিক্ষার মধ্যে আপনি যদি বেশি জোর আরোপ করেন, তাহলে দেখুন আপনার দেশে আলটিমেটলি যে উন্নতি আপনি চাচ্ছেন সেটি কিন্তু হবে না। আজকে দেখুন আমার ডিএলও বলে গিয়েছেন আজকে একটা দেশের ইকোনমিক সাইডকে যদি আপনি সম্পূর্ণ সরিয়ে আপনি যদি একটি কিছু করতে চান, তাহলে আপনি এটি কখনোই করতে পারেন না। আজকে দেখুন আমার দল যখন পরিষ্কার করে বলে গিয়েছেন সংস্কৃতি চর্চার মাধ্যমে আমরা কিভাবে উন্নতি শিখরে পৌঁছতে পারবো, এবং অপরপক্ষে দেখুন আমার প্রতিপক্ষ দলের যেটি উচিত ছিল, আজকে তাদের উচিত ছিল তাদের একটি গোল সেট করা যে আজকে ক্রীড়া শিক্ষা যদি উত্তম প্রমাণ করতে পারে, তাহলে আজকে আমাদের দেশের জন্য, আজকে আমাদের বিশ্বের জন্য কিভাবে এটি ইম্প্যাক্টফুল হবে। আজকে দেখুন আমরা এটি দেখাতে সক্ষম হয়েছি যে আজকে যদি আমাদের সংস্কৃতি চর্চা যদি উত্তম প্রমাণিত হয়, আজকে দেখুন এই সংসদ যদি প্রমাণিত হয়, তাহলে আমাদের দেশের জন্য কার্যকরী হবে। এবং দেশের জন্য কার্যকরী হলে আপনার আজকে আলটিমেটলি গিয়ে দেখা যাবে
যে আজকে আপনার গোলটা যদি আপনি সেট করেন, আমরা কিন্তু আজকে গোল সেট করে গিয়েছি এবং আমরা বলছি যে সংস্কৃতির চর্চা যদি আমরা করতে পারি তাহলে আমাদের আলটিমেটলি আমাদের দেশের উন্নতি হবে এবং প্রত্যেকের উন্নতি হবে। আজকে দেখুন, আজকে আমার প্রতিপক্ষ দলের পিএম এসে বলে গিয়েছেন যে তারা নাকি আজকে ওয়েস্টার্ন কালচারের কথা বলে গিয়েছেন। আজকে তাদের কাছে আমার প্রশ্ন, ওয়েস্টার্ন কালচারে যখন আজকে তারা সারা বিশ্বের মধ্যে তাদের কালচারের মাধ্যমে, তাদের সংস্কৃতির চর্চার মাধ্যমে এত বড় ইম্প্যাক্ট ফেলতে পেরেছে, তারা তাদের বাজেটের প্রায় অর্ধেক আসে তাদের কালচার থেকে, তখন আপনার কিভাবে আপনি সংস্কৃতি চর্চাকে সাইডে রেখে আপনি ক্রীড়া চর্চাকে অতিরিক্ত গুরুত্ব আরোপ করবেন? আজকে দেখুন কিভাবে একটি দেশের সংস্কৃতি যদি কতটা ইম্প্যাক্টফুল হবে সারা বিশ্বের মধ্যে রাজনীতি করতে পারে। জি বলুন। আচ্ছা, আপনি যেভাবে সংস্কৃতি চর্চাটাকে গুরুত্ব দিয়ে গেলেন, আচ্ছা ম্যাম, তাহলে আপনি এটা বলে যান যে যারা বস্তিতে বসবাস করে বা যারা নিম্নবিত্ত তাদের সন্তানরা কিন্তু এভাবে যে আপনারা যেভাবে বলে যাচ্ছেন যে কবিতা বা আবৃত্তি, এভাবে নাচ গান এভাবে কিন্তু তারা করতে পারবে না ম্যাম। আচ্ছা, তাহলে কিন্তু তারা একটা কাগজ দিয়ে মুড়িয়ে বল বানিয়ে কিন্তু তারা ক্রিকেটটা খেলতে পারবে মানুষ ম্যাম। তাহলে আপনি এটা কিভাবে বলতে পারতেছেন যে সংস্কৃতি চর্চাটা ক্রীড়া চর্চা থেকে গুরুত্বপূর্ণ? আচ্ছা জি, আপনি আমার আপনার প্রশ্নের উত্তর পাবেন। আজকে দেখুন, আজকে চট্টগ্রামের ওই ছেলেটির কথা চিন্তা করুন যে কিনা কক্সবাজারে ভিক্ষা করত, কিন্তু তার গলার একটি সূক্ষ্ম শুধু গলাটি প্রয়োজন ছিল, তার কিন্তু শুধু কাগজের বলটিও তার প্রয়োজন ছিল না, তার যে শরীরের একটি অংশ, তার শুধু কণ্ঠটি প্রয়োজন ছিল। তাকে কণ্ঠের মাধ্যমে সে তার সংস্কৃতি চর্চাটাকে বিকশিত করতে পেরেছে, সে তার ব্যক্তিত্বকে বিকশিত করতে পেরেছে। আশা করছি আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। আচ্ছা, আজকে দেখুন আমাদের প্রতিপক্ষ দল আজকে বলে যাচ্ছেন বারবার তারা নাকি আজকে দেখুন আমার দলের ডিএলও বলে গিয়েছেন সংস্কৃতি চর্চার মাধ্যমে কিভাবে মানুষদের মুক্ত চিন্তা করতে সক্ষম হবে। আজকে দেখুন ব্যক্তিত্ব গঠন করতে সক্ষম হবে আমার ডিএলও এসে বলে গিয়েছেন। আজকে তখন এতদিক থেকে আমার সংস্কৃতি চর্চাকে আমি উত্তম প্রমাণ করতে পেরেছি, এবং অপরদিকে যখন আমার প্রতিপক্ষ দল গভর্নমেন্ট দল যখন তাদের ক্রীড়া চর্চাকে একেবারে হাইলাইট করতে পারেনি এবং বলতে পারেনি যে কেন তারা ক্রীড়া চর্চাকে তারা কিভাবে এই দেশের উন্নতি করতে পারবে বা তাদের গোলটা এই সংস্কৃতি যেন ইত্যাদি গৃহীত না হয় তার করছে। ধন্যবাদ। এই পর্যায়ে যুক্তি খণ্ডন পর্বে চলে যাচ্ছি আমরা। যুক্তি খণ্ডন পর্বে প্রথমে আমরা সরকারি দলের একজনকে আহ্বান জানাচ্ছি। আচ্ছা স্যার, হ্যালো। জি, আচ্ছা, আমাদের গভর্নমেন্ট দল থেকে কাব্য রিপ্লাই স্পিচ দিতে চাচ্ছিল, ও কি আছে এখানে? জি জি, একটা মিনিট। জি, ওকে। আচ্ছা, সমস্যাটা হইলো যে আগে তো অপোজিশন রিপ্লাই দেয়, রাইট? না, কথাটা হইলো আগে তো লাইক অপোজিশন এই পর্যায়ে সরকারি দল থেকে যুক্তি খণ্ডন পর্বে আচ্ছা সরি আচ্ছা স্যার, আগে অপোজিশন সাইড থেকে রিপ্লাই দেওয়ার কথা, সো এমনি বলতেছিলাম।
ভাইয়া একটু তাড়াতাড়ি করলে হয়। অপোজিশন টিম তো আগে রিভার্টাল করে, তারপরে তো গভর্নমেন্ট টিম করে। আচ্ছা, ও মনে হয় স্যার বুঝতে পারে নাই, উনি আবার রিকানেক্ট হোক, দেন ক্লিয়ার করে দিবে। আরো কতক্ষণ সময় লাগবে? অনেক লেট হয়ে গেছে তো এমনি। আচ্ছা ম্যাম, আমরা হচ্ছে লাইভে আসছি তো, সো না বললে বেটার হয়। লামিম ভাই একটু ইয়েতে আইসো, কি বলে মেসেঞ্জারে, একটু আর্জেন্ট। জি ওকে। জি, উনি কি রিকানেক্ট হইছে? হ্যালো, শোনা যায় কথা? হ্যাঁ ম্যাম, শোনা যাচ্ছে, উনি আসছে, আপনার একটু ওয়েট করেন। জি আসছে। হ্যালো, কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাইয়া শুনতে পাচ্ছি। জি, তো আমাদের স্যার হচ্ছে হ্যালো। বর্তমান সমাজে দুটি মাধ্যম চলছে রিপ্লাই স্পিচ দেওয়ার। আমরা হচ্ছে এখন বর্তমানে বিটিভির নিয়মটি পালন করছি। বিটিভিতে এখন সরকারি দল আগে সাধারণত রিপ্লাই স্পিচটা দিয়ে থাকেন। সো আমরা হচ্ছে আগে গভর্নমেন্ট সাইডকে রিপ্লাই স্পিচ দেওয়ার অনুমতি দিচ্ছি। যদি চান আপনারা, তাহলে আপনারাও দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। যদি আপনাদের আপত্তি থাকে তাহলে আপনারা আগে শুরু করতে পারেন। আচ্ছা স্যার, হ্যালো। জি, কাব্যকে অ্যাড দিলে ভালো হতো, কারণ ও রিপ্লাই স্পিচ দিবে তো, সো আচ্ছা স্যার, হ্যালো। জি, কাব্যকে অ্যাড দেওয়া হয়েছে। না তা না, আমি একটা কথা বলতে চাচ্ছিলাম আর কি। জি বলেন। আমরা হচ্ছে মানে ডিবেটের রুলস অনুযায়ী তো মানে আমরা তো জানতাম না মানে অপোজিশন আগে রিপ্লাই স্পিচটা দেয় আর কি। এজন্য আমরা চাচ্ছিলাম যদি সে মানে অপোজিশন থেকে আগে দেওয়া হয় তাহলে একটু বেটার হইতো আর কি। আচ্ছা ঠিক আছে, তো যেহেতু সবাই নতুন, সেহেতু আমরা এখন অপোজিশনকে প্রথমে হচ্ছে
বক্তব্য উপস্থাপনের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। অপোজিশন, আপনারা আপনাদের স্পিচ স্টার্ট করতে পারেন। Opposition. আচ্ছা স্যার, ওর মনে হয় একটু সমস্যা হয়েছে বাসায়, তো লেট হওয়ার জন্য ও চলে গিয়েছে মনে হয়। আমাদের দল থেকে ডিএলও করার কথা ছিল আর কি। জি, আপনাকে শোনা যাচ্ছে। জি বলছি যে আমাদের টিমের ডিএলও করার কথা ছিল, এখন হচ্ছে তার একটু লেট হওয়াতে তার চলে যেতে হয়েছে আর কি। হ্যালো। জি, আমাকে শুনতে পাচ্ছেন? জি, আপনাকে শোনা যাচ্ছে। আমাদের টিমের হচ্ছে ডিএলও করার কথা ছিল, বাট তার বাসায় একটু প্রবলেম হওয়ার কারণে তার এখন লেট হয়েছে, প্লাস তার বাসায় একটু প্রবলেম হওয়ার কারণে তার চলে যেতে হয়েছে আর কি। এন্ড আমাদের ওকে আচ্ছা, স্টেজে নিতে বলছে আর কি স্যার। ওকে স্টেজে নিতে বলতেছে, উনি হ্যাঁ স্টেজে হ্যাঁ, এখনো নাই, তো স্টেজে। স্টেজে না। আচ্ছা, আপনার যাদের যে উপস্থিত আছেন দিতে পারেন। স্যার আমি হচ্ছে হুইপ, নরমালি হুইপ দেয় না তো। আচ্ছা, আপনাদের স্যার এলও কি উপস্থিত নেই? স্যার আমাদের ডিএলও কে একটু স্টেজে নেওয়ার জন্য অনুরোধ করছি। আপনার ভয়েস খুবই আস্তে শোনা যাচ্ছে, একটু জোরে কথা বলুন। আচ্ছা স্যার, হ্যালো স্যার। স্টেজে নিলে ভালো হতো, ও স্টেজে নাই। ও আচ্ছা, দাঁড়ান দেখি। আচ্ছা স্যার, জি। can I ask a question? কাব্য, জি ভাইয়া। আর রিপ্লাইড হ্যাঁ ভাইয়া। স্পিচ মেসেঞ্জারে আসো, ইয়াতে গ্রুপে আসো একটু।
অপোজিশন আপনাদের কিন্তু সকলকে স্টেজে রাখা হয়েছে, আপনাদের এখনো মানে এলো, যদি স্পিচ দিতে না পারে তবে জানান বিষয়টি। এলো না ডিএলও কে নিতে বলেছিলাম স্যার। আচ্ছা, ডিএলও কে আমরা নিয়েছি, আপনি একটু কাইন্ডলি দেখেন বিষয়টি। আচ্ছা স্যার, আমি দিচ্ছি। হ্যালো স্যার, আমার দলের এলও এবং ডিএলও দুইজনে চলে গিয়েছে, আমি কি স্পিচটা দিতে পারি? জি দেন, সমস্যা নেই। I'm starting my speech with 3, 2, 1. ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে আবার কিছু বলার ফ্লোর প্রদানের জন্য। আজকে আমার অপোজিশন, আমার গভর্নমেন্ট টিম বিভিন্নভাবে তারা আজকে ক্রীড়া চর্চাকে উত্তম প্রমাণ করার চেষ্টা করছে, কিন্তু তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি আজকে দেখুন সংস্কৃতি চর্চা, দেখুন আজকে ক্রীড়া চর্চা কিন্তু আলটিমেটলি সংস্কৃতি চর্চারই অংশ। কিভাবে তা আমার এলও এবং ডিএলও খুবই স্পষ্টভাবে পরিষ্কার করে দিয়ে গিয়েছেন। আজকে দেখুন আমাদের আজকে দেখুন এই সংসদে যখন একটি প্রস্তাব গৃহীত হবে তখন একটি দেশের জন্য একটি কার্যকরী হতে গেলে আজকে আমাদের সর্বক্ষেত্রে এটি সার্বক্ষণিক দিক দিয়ে বিবেচনা করে এটিকে কার্যকরী করতে হবে। আজকে দেখুন ক্রীড়া চর্চার মধ্যে যখন আমরা এত পরিমাণে বাধার মুখোমুখি হই, আমরা যখন এত পরিমাণে ব্যাহত হচ্ছে, তখন কিন্তু আমরা ক্রীড়া চর্চাকে কখনো উত্তম ঘোষণা করতে পারি না। আজকে দেখুন সংস্কৃতি চর্চার মাধ্যমে আমরা কিভাবে আমাদের দেশকে উন্নতি শিখরে পৌঁছতে পারবো তা আমাদের বক্তব্যে অলরেডি পরিষ্কার হয়ে গিয়েছে। আজকে দেখুন আজকে আমার প্রতিপক্ষ দল তারা আজকে বিভিন্নভাবে তারা ক্রীড়া চর্চা থেকে সংস্কৃতি চর্চাকে হেয় করার চেষ্টা করছে। তারা বলছে যে সংস্কৃতি চর্চা বিভিন্নভাবে তারা মানতে পারছে না, কিন্তু তারা আবার অপরদিকে এটি একটু মানছে যে সংস্কৃতি চর্চা একটি অংশ হতে পারে, কিন্তু ক্রীড়া চর্চাকে তারা বেশি হাইলাইট করছে। কিন্তু আমরা কি করছি, আমরা সংস্কৃতি চর্চাকে বেশি গুরুত্ব আরোপ করছি। কেন? আজকে দেখুন সংস্কৃতি চর্চার মাধ্যমে একটি দেশ উন্নতি শিখরে পৌঁছতে পারছে। আজকে সংস্কৃতি চর্চার মাধ্যমে একটি দেশ, একটি জাতি মুক্ত চিন্তা করতে পারে। আজকে দেখুন সংস্কৃতি চর্চার মাধ্যমে একজন মানুষ আপনি যে আজকে বিতর্কটি করছেন সেটি সংস্কৃতি চর্চারই অংশ। আজকে দেখুন আজকে আপনি যখন বিতর্কের মধ্যে আপনি ক্রীড়া চর্চার কথা বলছেন, এটি কিন্তু গিয়ে পড়েছে সংস্কৃতি চর্চার মধ্যে। তাহলে আপনারা কিভাবে আজকে ক্রীড়া চর্চাকে বেশি গুরুত্ব আরোপ করছেন তা আমার বোধগম্য নয়। আজকে দেখুন আজকে আমার গভর্নমেন্ট টিম বলে গিয়েছে মনের দিক থেকে নাকি বেরসিক হয়ে পড়বে যদি তারা সংস্কৃতি চর্চা করে। আজকে দেখুন যদি তারা ক্রীড়া চর্চা করে, তাদের মধ্যে যদি ক্রীড়া চর্চাকে চাপিয়ে দেওয়া হয়, তখন কি তারা মনের দিক থেকে বেরসিক হয়ে পড়বে না? আশা করছি এই কাহিনীগুলোর এই ব্যাখ্যাগুলো সুন্দর করে ব্যাখ্যা দিয়ে যাবে আমার গভর্নমেন্ট দল। আজকে দেখুন সংস্কৃতি চর্চার মাধ্যমে আমরা একটি দেশকে উন্নতি শিখরে পৌঁছতে পারছি, আমরা নিজেরা উন্নতি শিখরে পৌঁছতে পারছি। তাই আজকে আমরা সংস্কৃতি চর্চাকে হাইলাইট করছি, আজকে আমরা সংস্কৃতি চর্চাকে গুরুত্ব আরোপ করছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ অত্যন্ত সুন্দর একটি বক্তব্য উপস্থাপনের জন্য বিরোধী দলকে।
এই পর্যায়ে আমরা আমার সরকারি দলের বক্তাকে বক্তব্য উপস্থাপনের জন্য আমন্ত্রণ জানাচ্ছি, এবং এটি হচ্ছে আমাদের আজকের সর্বশেষ বক্তব্য, যার মাধ্যমে আমরা আমাদের বিতর্কটি শেষ বক্তব্য শুনবো। আচ্ছা, আশা করতেছি আমি লাউড এন্ড ক্লিয়ার। একবার কি জাস্ট ক্লারিফাই করা যায়? জি জি। আচ্ছা, আমি স্টার্ট করতেছি। স্টার্টিং মাই স্পিচ ইন 3 2 1। সিম্পল কথা, আজকে আমাকে এন্টার অপোজিশন যেই সেই কথাগুলো দেখানোর চেষ্টা করে, কথাগুলো হলে ইররিলেভেন্ট, কথাগুলো কোনো মেকানিজম নেই, কথাগুলো আজকে স্ট্যান্ডিং করতে পারতেছে না। প্রথমেই তারা আমাকে দুইটা ওয়াইল্ড ক্লেম দেখায় যে আমরা আজকে সাংস্কৃতিক চর্চা মানতে পারি। এই কথাটা ভুল। যে ডিবেটের মোশনটা আপনি মেবি ভালো করে পড়েনি, আজকে মোশনে সিম্পলি লেখা আছে যে আজকে আমরা চুজ করে দিচ্ছি আজকে ক্রিয়া চর্চা বেশি উত্তম। আমরা কোনো এইটা বলি যে আজকে আমরা সাংস্কৃতিক চর্চা মানবো না। দেখেন, তারপরে নেক্সট জিনিস করলো, আপনারা বলেন যে আজকে মানুষগুলো বেরসিক হয়ে যাবে যখন তারা ক্রিয়া চর্চা, যখন তারা সংস্কৃতি চর্চা করবে। এটাও আমরা বলি না, আমরা যেটা দেখানোর চেষ্টা করি, আমরা দেখান যেটা আজকে জাস্টিফিকেশন, যে আপনি যখন ক্রিয়া চর্চা করতে না তখন জাস্টিফাইডলি আপনার মনটা বেরসিক হয়ে পড়ে যাবে, বিকজ আজকে আপনার মেন্টাল হেলথটা ভালো নেই, আপনার ফিজিক্যাল হেলথ ভালো নেই। আজকে আমি এন্টার ডিবেটে একটা জিনিস খেয়াল করছি যে অপোজিশনের তিনটা স্পিকার মোশনটা ধরেছে। আজকে আমরা যেটা বলার চেষ্টা করি যে আজকে উত্তম, মানে হচ্ছে উত্তম, ইংলিশটা ওরা আজকে ধরতেই পারেনি। ওদের কাছে দুইটা বার্ডেন ছিল আজকে। একটা বার্ডেন নিজেই নিয়ে গেছে আইডেন্টিটির বার্ডেন, যে বার্ডেনটা ওরা আমাকে দেখানোর চেষ্টা করতে পারে না। আইডেন্টি আর্গুমেন্টও তোলার চেষ্টা করে, কিন্তু এই জিনিসটা প্রপার একটা বার্ডেনই দেখানোর চেষ্টা করে না আমাকে, যে কেন পার্টিকুলার আইডেন্টিটিটা অ্যাকচুয়ালি অনেকটা ইম্পর্টেন্ট। জাস্ট ওয়ান লাইনে দিয়ে গেছে পরীক্ষার স্পিচে, তারপর বেনিফিটও দেখায় না আমাকে কোনো একটা সিম্পল। ওরা আমাকে যখন দেখার চেষ্টা করে যে আজকে আপনার সরঞ্জাম নেই, আজকে আপনার অ্যাক্সেস নেই, এই কথাটা অনেকটা ভুল হয়েছে, বিকজ আজকে ওইটা নিয়ে ডিবেট না। অথবা আজকে ওরা আমাকে যখন দেখার চেষ্টা করে যে সক্ষমতা নেই, শারীরিক সক্ষমতা, তখনও এই জিনিসটা ভুল, বিকজ আজকে ডিবেট হলো উত্তম করা নিয়ে। আজকে ডিবেটটা কোনো এই সাবজেক্ট গুলো নিয়ে না। দেখেন, সিম্পল কথা, আজকে ডিবেটে আপনারা একটা রিলিভেন্ট কথাও আমাকে বলেন। আপনারা আপনাদের সেকেন্ড স্পিকার আমাকে এসে বলে গেল যে কারো মাধ্যমে এক্সিস্ট করে, এই মাধ্যমগুলো আপনাকে কিভাবে সাহায্য করতেছে সেই কথাগুলোর আমি একটা প্রপার মেকানিজম পাই নাই। কিভাবে এগুলো আগে জাস্টিফাইড, কিভাবে আপনি বলেন যে আপনার কাজী নজরুল ইসলামের এই আছে, আপনার রবীন্দ্রনাথ টাগোরের এই লেখা আছে, কিন্তু ওই জিনিসটা কিভাবে আপনার ওয়ার্ল্ড একটা বেনিফিট আছে আর কেন ওইটা বেশি উত্তম করে দাঁড়াইতেছে, এই জিনিসটার একটা সিম্পল মেকানিজম ছিল না। একটা মেকানিজম না জানার কারণে ওরা আজকে ডিবেটটা চিনতে পারে। তারপরে ওরা একটা জিনিস বুঝে নেয় যে আজকে আমাদের এই ডিবেটে আমরা একটা আধুনিক সোসাইটিতে এক্সিস্ট করি, এখানে ওদের ডিবেট গুলো স্ট্যান্ড করে না, বিকজ আজকের ওয়ার্ল্ডে আমরা আপনাকে আধুনিক সোসাইটির কিছু বেনিফিট দেখানোর চেষ্টা করি, কিন্তু ওরা আমাদের যে বেনিফিট, আমাদের ক্রিয়া চর্চার দ্বারা যেগুলোকে আমরা উত্তম করার চেষ্টা করবো, ওইগুলোর জায়গায় ওরা আজকে নিজেদের ম্যাটার গুলো আনার চেষ্টা করে, যে ম্যাটার গুলো কোনোভাবে রিলিভেন্ট না। কারণ ওদের ডিবেট আজকে ওদের কেসটা হলো ভুলে যে আজকে আমাকে এই জিনিসটা দেখায় না যে কেন সংস্কৃতি চর্চাটা আদৌ ইম্পর্টেন্ট। ওই একটা বার্ডেনও ক্লিয়ার হয় না। আজকে এন্টার ডিবেটও আজকে আমাদের রিভার্ট দেওয়ার চেষ্টা করে, কিন্তু রিভার্টের সময় আমাকে কোনো একটা রিলিভেন্ট কথা দেখানোর চেষ্টা করে। তো ওদের প্রিন্সিপালের কথা বললে, কনসিকুয়েন্সের কথা বললে, ওদের আর্গুমেন্টের কথা বললে, সবগুলো ইরেলিভেন্ট, একটা মেকানিজমও ছিল না। ওরা বার্ডেন গুলো ক্লিয়ার করতে পারেনি, যেখানে আইডেন্টিটির মতো বার্ডেন ক্লিয়ার হয় না। আইডেন্টিটির মতো বার্ডেন ক্লিয়ার করার দরকার ছিল, বিকজ এটা আপনি প্রিজার্ভ করেন, এটা আপনি কখনো সোসাইটিতে কন্ট্রিবিউশনের জন্য ইউজ করতে পারেন না, তখন আপনার লাইফে কোনো প্রগ্রেস হইতেছে না। তো এই কারণে মনে করি আজকের ডিবেটটা গভর্নমেন্ট আইডেন্টিটি হবে। জি, আপনার বক্তব্য কি শেষ হয়েছে? জি হ্যাঁ, আমার 3 মিনিট হয়ে গেছে। আচ্ছা, তো ধন্যবাদ সকলকে আজকের এই ছায়া সংসদের বক্তব্য উপস্থাপনের জন্য। আজ আমরা আমাদের এখানেই সেশনটি শেষ করছি, এবং হচ্ছে মডেল ইউনাইটেড ক্লাবকে অত্যন্ত ধন্যবাদ, এবং আমাদের সকল বিদ্যার্থীদের
অত্যন্ত ধন্যবাদ জানিয়ে এই বিষয়টি শেষ করছি এখানেই। আজকে সংসদের উত্থাপিত প্রস্তাবটি ছিল। বিষয়টা আচ্ছা, আসছি আজকে সংসদের বিষয়। আজকে সংসদের প্রস্তাবিত বিষয়টি ছিল এই সংসদ মনে করে ক্রিয়া চর্চা সংস্কৃতি চর্চার চেয়ে উত্তম, যেখানে আমাদের সরকারি দল তার পক্ষপাতিত্ব করেছেন এবং আমাদের বিরোধী দল তার বিরোধিতা করেছেন বরাবরের মতো, এবং এরই মাঝে আমরা জানতে পেরেছি যে কে হবে শ্রেষ্ঠ বিতর্কিক। তবে আমাদের ফলাফলটি আগামীকাল আমাদের পেজে জানিয়ে দেওয়া হবে যে কে কোন দল জিতেছে, এবং সেই সাথে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। কালকে আমরা এর বিস্তারিত ফলাফল জানতে পারবো, এবং এই বক্তব্যগুলো যদি আমরা আমাদের বাস্তব জীবনে সঠিকভাবে কাজে লাগাতে পারি তবে আমরা একটি সিদ্ধান্তে উপনীত হতে পারবো যে কোনটি আসলে উত্তম, কোনটি আসলে বেশি উপযোগী। এবং বর্তমান সমাজে বিতর্ক চর্চাই করা হয় এ কারণে যে একজন মানুষ তার নিজস্ব আইডিয়ালিজম ব্যবহার করে নিজস্ব বুদ্ধিমত্তার সাহায্যে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। তো ধন্যবাদ সকলকে। আমরা আজকে আমাদের আয়োজন আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।